বিয়ে করেছো নাকি? ইচ্ছে নেই। এখনো কি আমাকে মিস করো? মিস করলেও তোমার জীবনের সাথে আর জড়াতে চাই না। ভুলটা কি আমার ছিল? না, আমার ছিল। স্কুল জীবনে 4 বছর আগের কথা কি তোমার মনে পড়ে? দিনের বেলা মনে না পড়লেও রাতের বেলা ঘুমানোর সময় প্রায় মনে পড়ে। এখন ভাই তোর সাথে একটা কথা আছে, বলতো। কি আর বলবি, তুই রাজকে ভালোবাসিস এটাই তো বলবি। এই তোকে এসব কে বললো? শোনো বান্ধবী, আমাকে কচি খোকা পাইবো না। ছোট্টবেলা খাইছি সুজি, একটু হলেও বুঝি। তুমি যে ক্লাস শেষে রাজের জন্য দাঁড়িয়ে থাকো আর ক্লাসের মধ্যে রাজের দিকে আর চোখে তাকাও, এগুলো কিন্তু সবাই জানে, বুঝছো? কচি খোকা সাইজ না। সবাই খেয়াল করলে লাভ কি? রাজ তো আর খেয়াল করে না। খেয়াল করে না ব্যাপারটা কিন্তু তেমন না। ও তোকে শুধু বন্ধুই ভাবে, এর আর কিছু বেশি ভাবে না। তুই আমার কি মনে হয় জানিস? রাজ আমাকে মনে মনে ভালোবাসে। এই রাজ, কি জন্য রাখলাম ভাই? কোথায় যাচ্ছ তুমি? কোচিংয়ে যাইতেছি। আমি তো কোচিংয়ে যাবো, চল একসাথে যাই। হ্যাঁ চলো একসাথে যাওয়াই যাক। আচ্ছা হ্যাঁ, বাই। বাই। জিজ্ঞাসা করি, হ্যাঁ বল। রাজ কেমন ছেলে রে? হঠাৎ রাজকে নিয়ে প্রশ্ন করতেছিস, এত আগ্রহ কেন? তুই তো রাজের ফ্রেন্ড, তাই জিজ্ঞাসা করলাম। তুই কি এটা জিজ্ঞেস করার জন্য আমাকে কল দিয়েছিস? আসলে আমি রাজকে খুব পছন্দ করি, আমি রাজের সাথে প্রেম। এই শোন, তুই রাখতো, আমরা রাখতেছি, রাখ রাখ রাখ। ক্লাসের কোনো খোঁজ খবর রাখিস? বাবা, কি একটা কাহিনী ঘটে গেছে, আল্লাহ মাফ করো। আরে কি এমন করতেছ যেন কি জানি হয়ে গেছে? কি হয়েছে সেটা বল। কেন তুই জানিস না রিয়া যে তোকে ভালোবাসে? আর এটা তো ক্লাসে সবাই জানে, কিন্তু এটা যদি স্যারের কানে চলে যায়, বুঝতেছিস ব্যাপারটা কই যাবে? তোরা তো স্কুলেই থাকতে পারবি না। তুই না ছোট একটা বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছো। ক্লাসে একটা ঘটনা ঘটছে, এটা ক্লাসে থাকবে, এটা সাড়ে কান পর্যন্ত যাবে কেন? কথা তো ভাইসা ভাইসা কানে যায়। শোন, দেওয়ালেরও কান আছে, মাথায় রাখিস। হ্যাঁ, রিয়া যে আমাকে মনে মনে পছন্দ করে এটা আমি বুঝি, কিন্তু আমি এখন প্রেম টেমে জড়াতে যাচ্ছি না, কারণ আমরা এখন স্টুডেন্ট। আর তানিয়া, তুমি এবার নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। আমি বুঝলাম না তোরা আমার কথার কোনো গুরুত্বই দিচ্ছিস না কেন? ও আচ্ছা, তোদের স্কুলে পড়ি না দেখে না? আচ্ছা, স্কুলে একসাথে না পড়লে কি হয়েছে? আমরা তো একই কোচিং এ পড়ি, তাই না? শোন, কোচিং এর কথা হচ্ছে তোদের নিয়ে, বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত। তুই গুরুত্ব দেওয়ার কোনো কথা বললে না, গুরুত্ব দিতাম। এখন একটা বর্তমান যুগে একটা মানুষ ভালোবাসতেই পারে, এত দোষের কিসের? ওরা প্রেম করে দেখে কি স্কুল থেকে বের করে দিতে হবে না? প্রেম করতেছে করুক, তাতে কি হচ্ছে? ভাল লাগে না, থাক তোরা তোদের মতো, আমি চলে যাই। ব্যাপারটা নিয়ে ক্লাসে অনেক বাড়াবাড়ি হয়ে গেছে। ক্লাসে নানান রকমের কথা, এখন তো জিনিসটা বাইরেও চলে আসছে। তোর সব করে ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু একটা জিনিস আমার মাথায় আসে না, এই বিষয়টা নিয়ে তানিয়ার তো মাথা ব্যথা কেন, ও জ্বলে কেন? আচ্ছা বাদ দে, চল যাই। আপনার কোচিং এ রিয়া নামের একটা মেয়ে আছে না? হ্যাঁ রিয়া আমার কোচিংই তো পড়ে, কেন কি হয়েছে? স্যার, আসলে ওনার স্বভাব চরিত্র ভালো না। কি রিয়ার স্বভাব চরিত্র ভালো না? না না, রিয়া তো খুব ভালো ফ্যামিলির মেয়ে, ওর সম্পর্কে যতটুকু জানি বাজে কোনো রেকর্ড তো ওর সম্পর্কে নেই। না না স্যার, আপনি তো কিছু জানেন না, আপনি কিভাবে জানবেন? আপনি তো শিক্ষক, কিন্তু আমি তোর বান্ধবী। স্যার, ও যে এই পর্যন্ত কয়টা ছেলের জীবন নষ্ট করছে আপনি তো জানেন না। এই পর্যন্ত একে একে 6টা ছেলের জীবন নষ্ট করছে শুধু প্রেমের নাটক করে। এখন আবার কি শুরু করছে জানেন স্যার? ওই যে রাজ নামের একটা ছেলে আছে না, ও তো পড়ালেখা অনেক ভালো, ওই ছেলের পিছনে আবার লাগছে। ছেলেটা পড়াশোনা নষ্ট করবে আর নিজে তো আছেই। কি বলবো? কি বলছিস? আমি তো রিয়া মেয়েটাকে খুব ভালোই জানতাম, কিন্তু আমার মনে হচ্ছে আমাদের ব্যাপারটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার সাথে দেখা করে একটা বাড়াবাড়ি? না না, আমি ওভাবে বলতে চাচ্ছি না। বাড়াবাড়ি বলতে বুঝাচ্ছি আমাদের সম্পর্কটা নিয়ে ক্লাসে অনেকজনই অনেক কথা বলতেছে, এমনকি কোচিংও আমাদেরকে নিয়ে নানান কথা হচ্ছে। আর আমি যদি বলি যেটা সবাই ভাবছে সেটাই ঠিক? তাদের ভাবনা হয়তো ঠিক, কিন্তু সময়টা এখন ভুল। আমি একটা পারফেক্ট সময়ের অপেক্ষায় আছি। ভালোবাসা যে কোনো সময় হয় না, এটার জন্য একটা উপযুক্ত সময় লাগে। তুমি আমি দুজনেই স্কুলে আছি এখন, আমরা দুজনেই এখন ছাত্র। আসলে তুমি কি চাও? যদি বলি তোমাকে চাই। কি বলছো এসব? তুমি তো আগে থেকেই জানো আমি তোমাকে কতটা পছন্দ করি। পছন্দ করো কিনা জানি না, কিন্তু তুমি যে আমাকে চোখে হারাও এইটা আমি বুঝি। আসলে আমি তোমাকে মন থেকেই চাই, খুব ভালোবাসি। অপেক্ষা করতে পারবে আমার জন্য? কিসের জন্য? একটা উপযুক্ত সময়ের জন্য। যার জন্য স্কুল জীবনের এতটা বছর পার করেছি, তার জন্য না হয় আর কিছুটা সময় পার করব। একটা উপযুক্ত সময়ের জন্য আমি অপেক্ষা করতে পারবো। তাহলে আজকের পর থেকে আমাদের সম্পর্কটা বন্ধুত্বেই সীমাবদ্ধ থাক। আর ভালোবাসা সেটা নয় একটা উপযুক্ত সময়ের অপেক্ষায় থাকলাম। আমি আসি, তাহলে তুমি থাকো।